আলহামদুলিল্লাহ, মুহররম মাসে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র এলাকার শত শত মানুষ থেকে বাছাই করে আমাদের কিছু সংখ্যক দিনপ্রেমী, মসজিদ প্রেমী, আল্লাহ বিরু মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে মসজিদে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই অন্তঃস্থল থেকে ওই মহান রব্বে কারিমের দরবারে দিল খুলে, প্রাণ খুলে, হৃদয় উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে একসাথে সকলে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুহররম মাস, এই মুহররম মাসেই গঠিত হয়েছিল কারবালার ময়দান। ইতিপূর্বে আপনারা কারবালা সম্পর্কে কথা শুনেছেন, তবে এই কারবালার সারমর্ম কি এটা কিন্তু আমরা অনেকেই জানি না। শুধু রাসূলের নাতি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দিয়েছেন, ইয়াজিদের বাহিনী রক্ত নিয়েছেন, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবান হয়েছেন, ইয়াজিদের বাহিনী কুরবান দিয়েছেন, এতটুকু আলোচনা শুনে শুধু মর্মাহত হৃদয় আর নিজেকে বারাক্রান্ত করার কোনো প্রয়োজন নেই। যদি নিজেকে বারাক্রান্ত করে বসে থাকা যায়, তাহলে এই বারাক্রান্ত হৃদয়ের 1 টাকার মূল্য নেই। নিজেকে বারাক্রান্ত করতে হবে এই ভেবে যে হুসাইন কেন রক্ত দিয়েছিলেন, কুফায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন যেতে চেয়েছিলেন কিংবা গিয়েছিলেন, এর পিছনে তার মাকসাদ কি ছিল, এর পিছনে তার উদ্দেশ্য কি ছিল, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চেয়েছিলেন। আর ইয়াজিদ হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চাওয়ার বিরুদ্ধাচার কি করেছিলেন। মেরে মুহতারাম দোস্ত, আমরা পাষাণ ইয়াজিদ নামে ইয়াজিদকে চিনি, কিন্তু এই ইয়াজিদও কিন্তু ভালো একজন আলেম ছিলেন এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর আসমান থেকে যে কোরআন নাজিল হতো, এই কোরআন যে আয়াতটা যে সময় নাজিল হতো, ওই সময় এই আয়াতটা লিপিবদ্ধ করত, লিখে রাখতেন 3 জন সাহাবী। এই 3 জন সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের কাছে ওহী আসতো আর এই ওহীটা কোরআন উনি নিজের হাতে লিখতেন। এমন একজন জলিলুল কদর সাহাবী ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান ছিলেন ইয়াজিদ। এই ইয়াজিদকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যত যুদ্ধে পাঠিয়েছেন, সেনাপতি বানিয়ে সমস্ত যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে ইয়াজিদ বিজয়ী হয়ে এরপরে তার বাবার দরবারে ফিরে এসেছে। সব কিছু বিবেচনা করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব তার উপরে অর্পণ করেন এবং খেলাফতের দায়িত্ব অর্পণ করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন 2 খুতবার মাঝখানে এই দোয়া করেছেন যে হে আরশের মালিক আল্লাহ, আমি যদি আমার ইয়াজিদকে, আমার সন্তানকে হক বিবেচনা করে খেলাফতের দায়িত্ব দিয়ে থাকি, কিংবা সে যদি হক পথে অটল থাকে, তাহলে তাকে তুমি সাহায্য করো। আর যদি হক পথ থেকে সে দূরে সরে যায়, তাহলে আমি 2 খুতবার মাঝখানে তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আমার ইয়াজিদকে তুমি ধ্বংস করে দিও। তাহলে কেমন ব্যক্তি ছিলেন আমিরে মুআবিয়া, যার সন্তানের জন্য তিনি নিজেই অগ্রিম দোয়া করে গেছেন।
ভালো হলে আরশ থেকে সাহায্য করার জন্য, আর যদি ওর দ্বারা ইসলামের খেলাফ কোনো কাজ হয় তাহলে তাকে যেন ধ্বংস করে দেয়। তার ধ্বংসের দোয়া উনি 2 খুতবার মাঝখানে করে গিয়েছিলেন বাবা হয়ে সন্তানের জন্য। সাধারণ মানুষ দোয়া করে নাই। জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন জলিলুল কদর সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের জন্য এই দোয়া করেছেন। কিন্তু উনি ওয়াফাতের পরে, ইন্তেকালের পরে আস্তে 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 ইয়াজিদ ক্ষমতার লোভে ইসলামিক সমস্ত কালচার কিছু মানে আর কিছু মানে না। অর্থাৎ তার দ্বারা সংগঠিত হয়েছে সৌদি আরবের মতো মদের লাইসেন্স, তার দ্বারা সংগঠিত হয়েছে সৌদি আরবের মতো নারীবাজিদের লাইসেন্স, তার দ্বারা সংগঠিত হয়েছে অন্যায়, হত্যা, খুন আর গুম, এরকম নির্মম কিছু কাজে সে নিজে জড়িত ছিল, তার দলের লোকেদেরকেও সে জড়িত করেছিল। আর এটা ইসলামের খেলাফ। রাসূলের কলিজার টুকরা নাতি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ্য হয় নাই। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, কুফাবাসী চিঠি পাঠালেন, 75টি প্রায় চিঠি পেয়ে, অনেকে বলে 125টি চিঠি পেয়ে উনি 75 জনের কিংবা 72 জনের একটা কাফেলা নিয়ে উনি রওনা হলেন, ইয়াজিদের এরিয়ার ভিতরে যাবে। কিন্তু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো জানতেন ইয়াজিদ আলেম ছিলেন, উনি জানতেন তার রাজত্ব তাকে কে দিয়েছিল। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন ইয়াজিদ কার সন্তান। এরপরেও ইসলাম কি বলে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিকে চেয়েছেন, ইয়াজিদ কার সন্তান এই দিকে চান নাই। অর্থাৎ কে কার ঘর থেকে জন্মগ্রহণ করেছে ইসলাম এটা দেখে না, কার ক্ষমতা কত বেশি ইসলাম এটা দেখে না। ইসলাম শুধু দেখে যে তার ভিতরে ইসলামের পরিপূর্ণতা আছে কি নাই। যার ভিতরে ইসলামের পরিপূর্ণতা রয়েছে, হক দলের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে, সেই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর যে হক দলের ভিতরে অন্তর্ভুক্ত নাই, সে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতাও পাবে না। যেমন মনে করেন আমাদের বাংলাদেশে যারা অন্যায় করে তাদের বিচার হয় না, আর যারা অন্যায় করে না তাদের বিচার অনিবার্য। প্রমাণ হয়েছে সে অন্যায় করেনি, এরপরেও তাকে ছাড় নেই। আর প্রমাণ হয়েছে এই লোকটা অন্যায় করেছে, এরপরেও তার হাতে হাত করা নাই। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে দেখেছেন, একটা লোক বিদেশে থাকে, প্রবাসে থাকে, আর প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রী প্রতিবেশী আরেকজন লোকের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত। আর তার পরকীয়া অবস্থায় তার নিজের সন্তান মেয়ে দেখতে পেল যে তার মা পরকীয়া করছে। আর এই কথাটা বাবাকে বলে দিবে, এই প্রতিশ্রুতি মেয়েটা নিছে যে আমি তোমাদেরকে বিবস্ত্র অবস্থায় দেখেছি, আমার বাবা বিদেশ, আমি এটা কখনোই বরদাস্ত করব না, আমি বাবাকে ফোন করে সব বলে দেব। আপন মা এই শিশু বাচ্চাটাকে, মেয়েটাকে বারবার আঘাত করেছে, তার গায়ে আঘাত করেছে, তার মাথায় আঘাত করেছে। আঘাত করতে করতে যখন এই বাচ্চাটা মরে না, এবং কি মুমূর্ষ অবস্থাতেও যখন সে স্বীকারোক্তি একটাই দিচ্ছে, না আমি আমার বাবাকে বলবই, তখন যার সাথে পরকীয়া করছে ওই পুরুষটা নাউজুবিল্লাহ তার লজ্জাস্থানে একটা রড নিক্ষেপ করেছে। জাহিলিয়াতের যুগে, ইসলামের প্রাথমিক অবস্থায় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
তাআলা আনহার যেভাবে মৃত্যুবরণ হয়েছিল, যেভাবে তাকে শাহাদাত বরণ করেছিল, আজকে এই 1450 বছর পরে এসে আমার বিশ্বের মানচিত্রে আমার বাংলাদেশের মতো একটা দেশে, মুসলমানদের দেশে, 95% মুসলমানদের দেশে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুবরণকেও পিছে ফেলে তারা এমন নির্মমভাবে এই মেয়েটাকে হত্যা করেছে, সেই মৃত্যুকে হার মেনে যায়। খুব আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, মেরে এখন সন্তানটাকে কি করবে? পার্শ্ববর্তী একটা মসজিদের ছাদে মেয়েটাকে রেখে আসছে। আর এই মসজিদের ছাদে মেয়ের লাশ পড়ে থাকার কারণে ওই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে পুলিশ গ্রেফতার করেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তারা হয়তো ইতিমধ্যে দেখতে পাইছেন, বর্তমানে আজকেও এটা নিয়েই তোলপাড় হচ্ছে। কিন্তু আফসোসের বিষয় হলো, মেডিকেল রিপোর্টের মাধ্যমে সঠিক প্রমাণ বেরিয়ে এলো যে আসলেই ওই মসজিদের ইমাম মুয়াজ্জিন খুন করেনি। আসল খুনি কারা, কিভাবে খুন হয়েছে, সম্পূর্ণ তথ্য পুলিশ ইতিমধ্যে বের করেছে, তদন্ত কমিটি বের করেছে। বের করে আদালতকে দেওয়ার পরেও ইমাম মুয়াজ্জিন এখনো পর্যন্ত তারা ছাড়া পায়নি। আদালতকে জানিয়েছে যে আমরা মেডিকেল রিপোর্টেই বলেছে, এরপরও ইমাম মুয়াজ্জিনের হাতে এখনো হাত করা, এখনো তাদেরকে নিয়ে কোর্টের বারিন্দায় দৌড়াদৌড়ি করানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীকে এটাই দেখানো হচ্ছে যে আলেমের এই দোষ করেছে, ইমাম এই দোষ করেছে, মুয়াজ্জিন এই দোষ করেছে। এটা দেখিয়ে তারা কি প্রমাণ করতে চায়? বিশ্ববাসীর কাছে, বিশ্বের মুসলমানদের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে আলেমদেরকে অপমান, অবমাননা এবং তাদের মাথা নিচু করার একটা পরিকল্পনা তারা করতে চায়। কিন্তু ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি ষড়যন্ত্র করবা, কি কৌশল অবলম্বন করবা, তোমরা কি জানো না আমি আল্লাহ সবচেয়ে বড় কৌশলকারী? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চেয়ে বড় কৌশলকারী আর কেউ আছে? আমাদের কৌশলের মেধা কে দিছে? আল্লাহ দিছে। আর এই মেধা পায়া যদি হকপন্থী আলেমদের সাথে আমরা এই কৌশল অবলম্বন করা শুরু করি, এর চেয়ে বড় কৌশল আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্যই আমাদের করণীয় হলো, আজকে ওই মসজিদের ইমাম মুয়াজ্জিনের যে দশা, কালকে আপনার এলাকার মসজিদের ইমাম মুয়াজ্জিনের একই দশা হবে। ওই পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের যে দশা, আমার রাষ্ট্রে বাংলাদেশে মুসলমানদের আগামীতে সেই দশা অনিবার্য। সুতরাং আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি? আমাদের বর্জনীয় হলো ইসলাম পরিপন্থী যে সমস্ত দল আছে বাংলাদেশ থেকে ওই সমস্ত দলকে প্রত্যাহার করা, এবং ইসলামী যে দলগুলো বাংলাদেশে ইতিমধ্যে চলমান ওই দলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করা। এছাড়া উপায় নেই, এছাড়া উপায় নেই। সমস্ত জাতি, সমস্ত বিশ্ব আমেরিকার সাথে তাল মিলিয়ে যাদেরকে সবসময় জঙ্গি বলে তুহবা দিয়েছে, উপাধি দিয়েছে, সেই আফগান, এখন বর্তমানে আফগানের হাতে যখন ক্ষমতা আসলো আলেমদের হাতে, তখন বাধ্য হয়ে আলেমদের পায়ে সেজদায় লুটে পড়তে আমেরিকা বাধ্য হয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার নেতা সহকারে ডাক দেওয়া হবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার নেতা সহকারে ডাক দেওয়া হবে। আর তখন নেতারা বলবে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। নেতারা বলবে, আমি তো তাদেরকে আখিরাতের কথা কইয়া রাখি নাই,
আমি তো তাদেরকে ইসলামের কথা বলে রাখি নাই, আমি তো তাদেরকে কোরআনের কথা বলে রাখি নাই, আমি তো তাদেরকে হকের কথা বলে রাখি নাই। আমি এমনিই ডাক দিয়েছি, আর আমার এমনিই ডাক শুনে তারা দলে দলে আমার সম্মুখে উপস্থিত হয়েছে। এগুলা নেতারা বলবে, এই যে আওয়ামী লীগের নেতারা বলবে, বিএনপির নেতারা বলবে, ইসলাম পরিপন্থী জাতীয় পার্টির নেতারা বলবে, ইসলাম পরিপন্থী যত দল বাংলাদেশে বিদ্যমান সমস্ত নেতারা একই কথা বলবে। উপায় নাই, ওই সমস্ত নেতাদের সাথে গেলে তারাও ধ্বংস, আমাদেরও ধ্বংস অনিবার্য। এই জন্য ইসলামী দল বাংলাদেশে রয়েছে, আল্লামা মামুনুল হকের দল বাংলাদেশে রয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিন, তন্ত্র মন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, এই স্লোগানে আপনারা এগিয়ে যান। ইনশাআল্লাহ আশা করা যায় যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারি রাষ্ট্রীয়ভাবে, তাহলে অন্যায় থাকবে না বাংলাদেশে, অবিচার থাকবে না বাংলাদেশে, জুলুম নির্যাতন গুম খুন হত্যা থাকবে না বাংলাদেশে। বাংলাদেশে একটা শান্তির রাষ্ট্র কায়েম হবে। যে সমস্ত দেশকে আমরা মাথা নিচু করে তাদের সাথে কথা বলতে হয়, খোদার কসম, ইসলামী দল যদি ক্ষমতায় আসে, সারা বিশ্ব, আমেরিকা, দিল্লি নয়, সমস্ত দলগুলো বাংলাদেশের মানুষের কাছে সেজদায় লুটে পড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ। এজন্য ইসলামী দল রয়েছে, ইসলামী দলের ভিতরে আমরা ঐক্যবদ্ধ হই। আপনারা অনেকেই এ কথা বলতে পারেন যে মসজিদের মিম্বারে বসে রাজনীতির কথা বলা ঠিক না। যে রাজনীতির কথা মসজিদের মিম্বারে বসে বলা যায় না, ওই রাজনীতি করা হারাম। যে রাজনীতির কথা মসজিদের মিম্বারে বসে করা যায় না, ওই রাজনীতি করা কি হারাম। আমি এখান থেকে বলে দিলাম, আপনারা সারা বিশ্বের যে কোনো জায়গায় যান, যা এই ফতোয়া নিয়ে আইসেন, আমার কথাই ঠিক হবে। মসজিদের মিম্বারে বসে যে রাজনীতির কথা বলা যায় না, যে দলের কথা বলা যায় না, ওই দল করা সম্পূর্ণরূপে হারাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা কোনো সংসদ ছিল না, রাসূল রাজনীতি করেছে, আর রাজনীতির সংসদের সর্বোচ্চ চেয়ার ছিল মসজিদের এই মিম্বার। এই মিম্বারে বসে সংসদ কায়েম করতেন, এই মিম্বারে বসে কোরআন দেখে দেখে আইন প্রয়োগ করতেন, এই মিম্বারে বসে এলাকার দেশের সমস্ত বিচার, সমস্ত নালিশ উনি শুনতেন, এবং এখান থেকেই সব নালিশের ফায়সালা উনি দিয়ে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই হক দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।